বান্দির বলা হন আমার মাথাটা পুরাই খারাপ আছে বান্দির বলা বান্দির বলা তোর কাছে পড়াও না বাসায় যান দাওয়াত খান আবার বউ বাচ্চার লেগে বাটিতে করে লয়ে যান পলিদিনে করে লয়ে যান মেয়ে ঘরে তো ঠিক মতো রান্ধেন না আপনারা তো বড় কলিজা দিচ্ছে কেন আপনি আমার ছেলেকে হাত তুলছেন এই আপনারা তো মাঙ্গা পড়াই টাকা দেন মাসে মাসে ইমামতি করে টাকা পান এই বাসায় বাসায় ছাত্র পড়ান হেনে টাকা পান আপনারা এত টাকাতে করবেন কি আপনি বাসায় পাগল আছে ঘুম। বুঝলাম না ঘুমায় থাকো নাকি থাকুন কি লিগা বাসায় আর কোনো কাজ নাই? একজন কাজের লোক তোরা অনেক কাজ করার লিগা গরুর মতো আমারই তো সব কাজ করতে হয়। ঘন্টার পর ঘন্টা দরজার সামনে কারা থাকে মানুষ এখন দাঁড়ায় থাকতে হবে কাজের লোক না রইলে। আল্লাহ ফাজিল মায়াল কোনানের বুঝলাম না কিছু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম এতবার দরজা টোকা লাগে হ্যাঁ একটু দাঁড়াইতে পারেন না ঈশা মিয়া একটা পাগল হয়ে যান বাড়ির সামনে আসলে নাকি না অনেকক্ষণ যাবত আসছি তো। অনেকক্ষণ যাবত আসছি ঢুকেন ভিতরে আর আসছেন এখন কটা বাজে আপনি যে এই টাইমে আসছেন এই টাইমে কেউ কেউ পড়াইতে আসে না আসলে হয়েছে কি আমার তো আর 2-3 বাড়িতে মানুষে খাবে খায় একটু রেস্ট নিবে ঘুমাবে এই টাইমে এসে পারেন আপনারা পড়াইতে সময় নাই কমায় নাই আপনার কোনো জ্ঞান বুদ্ধি কোনো হিসাব কিতাব কোনো কিছু নাই যান ভিতরে বোধার মতো খালি ই করে আসসালামু আলাইকুম। আদিল কোনানের মার 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 ওই যে মার 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 কি রে মার মার দেখ এই ছাড়া হুজুরে কোন তাই সব বসে রয়েছে যা পড়তে যা। কারো কারো আবার কইতেছে দাঁড়া আরে কাস্টম খেলতে আসছি পরে খেলবি যা বেয়াদব একটা বাপের মতো রয়েছে অসভ্য একটা না দুই নামে না আবার কেমনে তাকায়। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর পড়ানো শেষে আজকে আমাদের বাসায় খাওয়া দাওয়া করেছেন। ঠিক আছে আচ্ছা মেহমান আসছিল তো গরুর মাংস রান্না করেছি পোলা রান্না করছি এই কারণে। আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আসি হ্যাঁ। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনেন জি ভাইকে বললেন মাস শেষ তো যদি আমার বেতনটা দেয় আজকে। আচ্ছা সমস্যা নেই ওর আব্বু আসে আছে তো আমি পাঠাই দিতেছি। ঠিক আছে আসসালামু আলাইকুম। শুনো তোমাকে তো আমি আজকে থেকে পড়াই না প্রায় 6-7 মাস হয়েছে। আমি তো তোমার উস্তাদ তাই না? হ্যাঁ তাহলে তোমাকে কি আমি এই কয়দিনে শিক্ষা দীক্ষা কিছু দিতে পারি নাই? মোটামুটি পারি তো সেটা পারার জন্য না, তুমি যেখানে ঢুকছো ঢুকে কি আমাকে একটা সালাম দিছো? মনে ছিল না বললে এগুলো কিন্তু ঠিক না। মুরব্বী মানুষকে দেখলে সালাম দিতে হয়। তোমাকে আমি পড়াই, তোমাদের বাড়িতে একটা মেহমান আসলে তুমি যদি তার সামনে যায় সালাম টালাম না দাও, দিই তো কিন্তু দেখলাম আমি তোমার ওস্তাদ, তুমি আমাকে সালাম দিলা না। মনে ছিল না কালকের পরে তো দিয়ে গেছিলাম, মনে আছে? মুখস্থ করছো? মোটামুটি নামাজ পড়ো? 5 তোমার দেখে তো মনে হয় না 5 ওয়াক্ত। এগুলো কি গেঞ্জি লাগাইছো বলো? মানুষের ছবি নতুন মার্কেটে এসেছে নতুন মার্কেটে আসছে। এখন তোমার পড়াশোনার সময়, কোরআন পড়ার সময়, কোরআন পড়ার সময় এই ধরনের জিনিস পড়ে কেউ? সালাম আলাইকুম হুজুর বুঝলাম না আপনি মানে আসার আগেই টাকা ছেলেটার তো পড়াইবেন ঢুকার লগে লগে ম্যাডাম বাইরে কোন টাকাটা দিতে এটা কোন স্বভাব আপনার না আসলে হয়েছে কি, কি বলে আসলে হয়েছে কি এত টাকা তো আপনি কি করেন আপনি মসজিদে ইমামতি করেন হতে টাকা দেন আপনারা এই প্রতি মাসে আপনি বেতন পান না আপনি তারপরে প্রত্যেকটা মানুষের বাড়িতে আপনি দাওয়াত খান একদিনও তো মনে ঘর রাইন খান না খান এই সত কথা খান আপনি আমাদের তো বউ বাচ্চা আছে, চলতে হয়। আরে আমি আপনি খান নাকি এরকম বউ বাচ্চা আছে একজনের বাসায় যান দাওয়াত খান আবার বউ বাচ্চার লেগে বাটিতে করে লয়ে যান পলিদিনে করে লয়ে যান মেয়ে ঘরে তো ঠিক মতো রান্ধেন না মসজিদে ইমামতি করে টাকা পান এই বাসায় বাসায় ছাত্র পড়ান হেনে টাকা পান সারা মাসি বালামন্দ খান মিলাদ পড়াইতে যেন হনো বালামন্দ খান কেউ যদি নতুন বাড়ি করে মিলাদ পড়ায় আপনাকে ডাক দেয়া নিয়ে টাকা দেয় মিলাদও পড়ায় বালামন্দ খাওয়া দেয় আবার দিয়েও দেয় মানুষ মইরা গেলে জানাজা পড়ে সেইটা আপনাকে ছাড়া হয় না এখান তো বোসকা দেয় আপনারা এত টাকাতে করবেন কি আমি বুঝি না কিছু তারপরে টাকা মাসটা তো মাসে শেষ হয় দেয় তো 2-1 দিন হ্যাঁ আমি বুঝলাম না আপনার করে আল্লাহ কি দিয়া বানাইছে হ্যাঁ টাকা 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 এত টাকা দিয়ে আপনারা কি করবেন আমি বুঝি না কিছু লন
মনে হয় যে একটা টাকা লয়ে আপনারা স্বর্গে যাবেন গা। একটু কথা বলতে চাইছিলাম। আবার কিসের কথা? আসলে 1000 টাকা দিয়ে চলতে খুব কষ্ট হয়, যদি একটু বাড়ায় টাড়ায় দিতেন। ও বাবা, 1000 টাকা তো চলতে আপনার অনেক কষ্ট হয় নাকি? হ্যাঁ, আপনি তো জানেন আরে মিয়া ছাত্র পড়াই তো 60,000 টাকা 70,000 টাকা কামান। খালি কোনো রকম মসজিদে দেখি নামাজটা পড়ান, পড়ায় আপনি বাইরে যান লগে লগে। এরপর আপনি কয় না আসলে শোনেন একটা কথা কই, সবুর আইনেন ভিতরে আল্লাহর প্রতি একটু শুকরিয়া আদায় করেন, বুঝছেন? না আসলে হয়েছে কি, বাজারে গেলে দেখা যায় কাঁচা বাজারের অনেক দাম, চাউলের দাম, কি করব বলেন, হিমশিম খাওয়া যায়, যদি একটু বাড়ায় দিতেন। আরে বাপরে বাবা, আপনারাই তো বুঝান, আপনারা তো শুক্রবার এলে কত সুন্দর সুন্দর কথা কন। হ্যাঁ, একটু সবুর কইরো, এইটা কইরো, সেইটা কইরো, আল্লাহর প্রতি শুক্রিয়া আদায় করো। ওই মিয়া এই যে পড়াইতেছেন, এই যে দিতাছি কোরআন শরীফ পড়ান, আপনার কোনো আছে যে আপনার মাসে এই 1000 দিতে দেবো? আমরা তো 500 টাকা দিতাম, আপনি আমার এলাকার মসজিদের ইমাম সাহেব থেকে 1000 টাকা দিই। তারপর আপনার হয় না, না হইলে আপনি অন্যদিকে চেষ্টা করেন। আমার ছেলে আর আপনার পড়ান লাগবো না, এর চেয়ে বেশি আমি দিতে পারবো না, ঠিক আছে? মার 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 ওই যে আইসা 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 মার 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 ওই টুসারটা দে মার 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 হেড মেরে দিছে রে, মাইনাস খেয়ে গেছে। সজল, কোরআন শরীফ নিয়ে আসো। আজকে আমি বলবো না কোন টাইমে আইসেন, আইসেন লেট করে, ডেলি আহেন লেট করে, আবার আহে একটা কথা কইতে পড়ো, গেম খেলতেছে আজকে, গেম খেলবো। যাও সজল, কোরআন শরীফটা নিয়ে আসো। আপনি যাইতে কইছি হুজুর যান, আজকে পড়বো না। আমি তোমার ওস্তাদ। আপনি আমার ওস্তাদ কি হয়েছে, মহামারী কাম করে দিয়েছেন, মেরে দিয়েছি অন টেপ। যাও কোরআন শরীফটা নিয়ে আসো। যান হুজুর যান, আজকে আমি পড়বো না, বাড়াবাড়ি করতে জন্য না, যান। বুঝলাম না হুজুর কি হলো? পরে খেইলো, এখন কোরআন শরীফ নিয়ে আসো, পড়াবো। যাও। না না হুজুর, আজকে আমি পড়বো না, আজকে খেলার টাইম। দেখো বেয়াদবি করো না, বেয়াদবি করলে কিন্তু তোমাকে আমি মার 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 উজে 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 মার মার। তুমি কিন্তু বেয়াদবি করতেছো ওস্তাদের সাথে। কোরআন শরীফ নিয়ে আসো, যাও। হুজুর মোবাইল দেন, কোরআন শরীফ নিয়ে আসো। মাইনাস খেয়ে জমা দিক দেন। থাপড়ায় কিন্তু গালের দাঁত সব ফালাই দেবো। কি আপনি আমার থাপড়াইবেন? থাপড়ান, দেন মোবাইল দেন। মোবাইল দিব না, তুমি কোরআন শরীফ নিয়ে আসো, নাহলে কিন্তু সত্যি তোমাকে থাপ্পড় দিব আমি। মোবাইল দেন তো, দেন যাও দেন না, আহেন্দ্রেড কার্ডের একটা কাহিনী শুরু করছে, দেন মোবাইল দেন। যাও। আমি আব্বার দ্বারা বিচার দিতেছি, খারান আপনি আমার মাছ শুনলেন, খারান আইতেছি। বেয়াদব। আব্বা আব্বা কে? আমি আব্বা। হুজুরে আমার অনেক কিছু আবার মারছে, কে? হুজুরে মারছে। হুজুরে তো মানে মারছে? আমি আগে কইছে কি কোরআন শরীফ দিলাম আনতাছি, একটু লেট হয়েছে, দাম দুম দিলে আবার মেরে দাও, কি করছে লাল করে রয়েছে। কস কি ফকুনির পুতে কো? মানে আয় ফকুনির পুতের আজকে খবর আছে। আয় আয় আয়। কি ব্যাপার হুজুর, আপনি এত বড় কলিজা দিচ্ছে কেন? আপনি আমার ছেলেকে হাত তুলছেন? আপনার তো বাংলা পড়াই দেখা দেন মাসে মাসে, কথাটা একটু শুনেন। কেন আপনি আমার ছেলেকে হাত তুললেন? হ্যাঁ, শুনেন আমার কথাটা। কি শুনবো আপনাদের কথা? ও ওই গেমস খেলতেছিল, আমি বলছি যে তুমি কোরআন শরীফ নিয়ে আসো, ও বলতেছে আজকে পড়বে না। ও গেমস খেলবে, নাইলে আমার ঘরে না আসবে। আপনার সমস্যা কি? সমস্যা কি? আপনি টাকা দেন না মাসে মাসে? না আসলে কোরআন পড়াই তো, যাতে সুন্দর করে কোরআনটা শিখাইতে পারি, ওরা মুখস্থ করাইতে পারি, এই জন্য কিন্তু আমি বলছিলাম যে কোরআনটা নিয়ে আসাম পড়াই তোমাকে। শোনেন, আপনাদের রেসালা এত খারাপ, বুঝছেন? পোলা পান্নে মাঝে মধ্যে একটু খেলাধুলার সুযোগও দিতে হয়। আপনারা সারাক্ষণ পড়া, ওকে না পড়লে কি মহাভারত অশুদ্ধ হয়ে দেবো? একদিনের পরে আমার ছেলে 1 সপ্তাহ পড়বে, আপনার সমস্যা কি? আপনি কি কোনো মাসের বেতন পাইবেন আমারতে? না, এইভাবে কথা বলতেছেন কেন? কিভাবে কথা বলবে? আমি একজন ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব দেখে আপনার কি মাগনা পড়াই মিয়া? আমি একজন কোরআনের পাখি, আমি কোরআনের ওর কাছে শিক্ষা দিতে আসছি। আরে বাবা রে, আইছে কোরআনের পাখি। এই মেয়ে আপনাকে মতো কোরআনের পাখি আমরাই বানাই, বুঝেন না? মসজিদে চালাই আমরা,
মাদ্রাসা চালাই আমরা, আপনার মতো হাজারো ছাত্র খরচা আমরা চালাই। আমার ছেলে নাচবে গাইবে তার ইচ্ছা, আপনি তো শুধু শুধু আমার ছেলেকে হাত তুলতে পারেন না। বান্দির বলা হন আমার মাথাটা পুরাই খারাপ আছে। বান্দির বলা বান্দির বলা তোর কাছে পড়াও না ভাইয়া, ভাইয়া তোর কাছে আমি পড়াবো না। বান্দির পুত হট হট বান্দির পুত ভাইয়া, ভাইয়া তুই বান্দির পুত। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম চাচা। কুন্দির বাচ্চা কি হয়েছে? কি হইব ভাই? ওর কথা বলে বলি যারা প্রতি মাসে আমি টাকা দেই, ওই আমার ছেলের গায়ে হাত তুলছে। আমার ছেলের মাইরে রাখছে না রাহানি, হ্যাঁ? বসেন, আপনি এখানে বসেন। অকুন্নি ফকুন্নি করতে করতে হুজুর রাখছি, প্রতিবন্ধী এগুলি। চাচা দাও, আমার মায়ের কি করছে, পরে তো আমার মানছে। কে লেগে? এক করে কোরআন শরীফ একটু লেট হয়েছে, যাওয়া লাগছে, খাবার মারছে, দাও লাল হয়ে গেছে। ও স্যার, কোনো দাগি তো নেই। এই তুই চাপ, এই বান্দির পুত হট আমি মেসেজ দিলে ভাইয়া বান্দির বাচ্চা ভাইয়া দিলে পাত্তা দিয়ে না। এগুলো একটা বদ পাইছে, একটা ফটকা হুজুর, এটা একটা বদ পাইছে। এটা লাই দিতে দিতে খাওয়াইতে খাওয়াইতে আপনি জানেন গত পরশু দিন আমার শাশুড়ি আমার চারটা যাইছে, ভালো মন্দ করে রাঁধছি, খাওয়াইছে রে পেটটা বইরা, আবার টিফিন বাটি ভরে দিয়ে দিছে বাইরে বউ বেটির লেগা। কত বড় বলে যে আমার ছেলেকে আর ফুকিনি বাচ্চা এই ভাইয়া তুমি একটা চটকা ফাজিল করুন, বেয়াদব। বসেন আপনি। ওই ফকিনির পুত তুই খারাপ থাকবে না, ববি না তুই। আরে ভাই করো ভাই, তুই কি চাস তোর জুতো দাবে রে আমি? হ্যাঁ, একদম চুপ। আপনি বসেন হুজুর, বসেন। না তুই খারাপ থাক, তুই ববি না। এটা লাই দিও না ভাই, এখানে একটা আস্তা বেতন। তারা কিন্তু সত্যি সত্যি এখন গায়ে হাত তুলবো আমি। ওই দিন বেতন দিছি, তারপরে আর বেতন হয় না। মসজিদে ইনামতি করে অন্য টাকা দেয় না। বসেন, বসুন। আমি বসতে বলছি আপনাকে, বসেন। তুই খারাপ থাকে, বইলে তোর পাঁচটা বেয়াদব, বসেন আপনি এখানে। তোর মারছে? চুপ, মিথ্যাবাদী জোচ্চর কোথাকার। চুপ। সারাটা দিন মোবাইল টিপতে থাকে। ফটকার সামনে আবার তুমি পোলার গায়ে হাত তুলতেছো ভাই। আপনার ওজন মার্কেট দিতেছি, জান আপনি কই? এই, আমি এখানে দাঁড়ানো কিন্তু। হ্যাঁ মারলো কই গেল? একদম চুপ, কোনো কথা বলবি না। ওতে তুমি তগো বাপ পোলা দুটারে আমার চাইতে বেশি কেউ চিনে না। জান ভাই জান। তোর পোলারে মানুষ করতেছস না মানুষ করতেছস? মানুষ করতেছস না মানুষ করতেছস? আমার পোলা তো পরে ঠিক মতো। এলাকার প্রত্যেকটা লোক, দোকানদার থেকে শুরু করে এলাকায় যতগুলি লোক বসবাস করে, প্রত্যেকটা লোকের তুই পার্সোনাল ডাকে এনে জিজ্ঞেস করে দেখিস। তোর পোলা সারাটা দিন, আর এই যে নামাজের ওয়াক্তে টুপি মাথায় দেওয়া বাসার থেকে বাইরে রাস্তায় যায়, টুপিটা খুলে পকেটে লইয়া এই গলিতে ওই গলিতে ওই গলিতে ওই গলিতে নামাজটা শেষ হয়, আবার নামাজিগুলোকে বাইরে উনি সবাই 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 হাত মাইরো না, সবাই ছোট দেখায় যে নামাজ পড়ি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তুই যা না যা যা। পোলাটারে মানুষ করতে পারলি না। আরে ভাই করে দেন ভাই, ও কে জানোস? আরে মাদ্রাসা ভর্তি করে দেবো আমি। উনি কে? ও ফটকা হুজুর, এই হুজুর আমি দেখতে পারি না। এইটা কোনো কামের না, খালি টাকা 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 আর খাওয়া না ছাড়া এদিকে কিছু বুঝে না। হুজুরের পেট নাই, সংসার নাই। এই মাসে পড়াইছে, আগামী মাসে বেতন বাড়াও। 500 টাকা করে আমরা পড়াইছি, আমার বড় পোলারে পড়াইছি না, 500 টাকা 400 টাকা 300 টাকা বেতন দিছি, 1000 টাকা দিছি গতকালকে। আবার খাওয়াইলো দিচ্ছে তো গবু, এরপরে হয় না একটু বাড়াই দিও। 30 এই আর উঠান ভাই, আমাদের হাতে টাকা খাজান, চপ। আমরা আর দেখতে পারি না। একদম চপ। হুজুরের 1000 টাকার বেতনে অনেক লাগা যায়। 500 টাকা বাড়াই দিতে কইছে বা 200 টাকা বাড়াই দিতে কইছে, মগজ ফাল পারতাছে। 30 টাকার চাল যে 90 টাকা কাজ কষ্ট লাগে না? 80 টাকার তেল যে 250 টাকা কাজ কষ্ট লাগে না? 70 টাকার মুসুরির ডাল যে 200 টাকা কেজি কাজ কষ্ট লাগে না? ফকিরের পোলা তোর লেগে এত কথা বলতেছি ভাই, ভাই আমার হাতে। এত কোথাকার অসভ্য কোথাকার। একজন ইমাম, ইমামের অর্থ বুঝস? ইমামের অর্থ বুঝস? হুজুর উঠুন, আপনি আপনি উঠেন। ইমামের অর্থ বুঝস? হ্যাঁ, একজন ইমাম কত সম্মানী ব্যক্তি তুই জানোস? এই ইমামের পিছনে আমরা নামাজ পড়ি। আমরা যতগুলি মুসল্লি তার পিছনে নামাজ পড়ি, সমস্ত মুসল্লিদের দায়ভার এই ইমামের কাঁধে থাকে। বেতন দিয়ে পড়াই, মাগনা পড়ি না। বেতন দিয়া পড়াস, ইমামের মূল্য দিতে পারবি তুই? ইমাম রে স্বয়ং আল্লাহ সম্মান করে, তুই আর আমি কি? কিচ্ছু না। ইমামকে সম্মান করতে বলছে কে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিল? ইমাম ছিল। আল্লাহ নবীর লগে এই অটকা ফটকার তুলনা দিও না। এরা মুখে কয় একটা, অন্তরে করে আরেকটা। তুমি আর লেগে খামা খামার গায়ে তুলতাছ।
তা আসলে একটা বেয়াদব। শোন, এই দুনিয়াতে একটা জাতি আছে মুসলমান, তারাও মুসলমান, তারা আল্লাহ চিনে জানে সব কিছু করে, কিন্তু আল্লাহর হুকুম পালন করে না। আর তা আল্লাহ পাক কি বলতেছে জানোস? যে তোমরা কেউ তাদেরকে ভালো পথে আনার বা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করো না, আমি আল্লাহ নিজেই তাদেরকে মোহর মেরা রাখছি। তুই সেই জাতির কাতারে পড়িস না, তোর কাছে আমার অনুরোধ। মোল্লা গমু তো তুমি আচার খাইছো ভাই। তুই কি ভালো হবি না? তুই ভালো হইতেছিস না, তোর সন্তানও ভালো হইতেছে না। হ্যাঁ, তুই যেদিক যাবি তোর সন্তান ওই দিকে যাবো, তোরে ফলো করবো, তোরে ফলো করে তোর মতো একদিন তোর সন্তান নেবো। আরে ভাই করেন তো, আমি আরো দেখতে পারতাছি না। বাড়িটা কি তোর একার? হ্যাঁ, বাড়িটা কি তোর একার? ইমাম সাহেব আসবে, প্রতিদিন আসবে, তোর ঘরে আর কিচ্ছু লাগবো না মনে হয়। আরে তা পড়ামুই নাই আমি। তোর পড়াইতে হইব না, আপনি পড়লেন। তোর পড়াইতে হইব না। বেয়াদব কোথাকার, ও একটা অসভ্য। ও নিজেও খারাপ, ছেলেটারও খারাপ করতেছে। যে বাচ্চাটা বৈশা মোবাইল টিপেতেছিল, খেলতেছিল, তো আমি বলছি পড়ার সময় এখন তোমার খেলার দরকার নেই, তুমি কোরআন শিক্ষা নাও। আমার বলেন আপনি চলে গেলেন, বেয়াদবি করছে। আমি বলছি আমি তোমার ওস্তাদ না, বেয়াদবি করবো না, থাপড়াবো তোমাকে। এই কথাটা বলার সাথে সাথে বাবার কাছে যাই বিচার দিছি, আমি নাকি ওকে মারছি, কান লাল করে ফেলছি। আর বেতন বাড়ানোর কথা এখন তো জানেন, সব কিছুর জিনিসপত্রের দাম বেশি। একটু বলছিলাম যদি একটু বাড়ায় দেন। হুজুর, ইমাম সবাই হইতে পারে না। আল্লাহ পাকের রহমত যদি না থাকে সেই ইমাম হইতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, আপনি কিছু মনে করেন না। আমি আমার ভাই এবং আমার ভাইয়ের সন্তানের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। না না, সি সি প্লিজ। আপনি শোনেন, আপনি প্রতিদিন, আমি শোনেন, আমি হাজি হইলে, আমি 50 বার হজ করলেও আমি কিন্তু আপনার মতো শিক্ষা নিই নাই, আপনার মতো শিক্ষিত হইতে পারি নাই। আমার অনেক কিছু জানার শিখার, আমার সন্তানদের আপনার কাছে আসতে হবে, শিখতে হবে। আগামীকালকে থেকে আমার এখানে আসবেন। আমার না ওই যে মানে কোরআনটা এখন আমি আবার আগের মতো পড়তে পারি না, ভুলে গেছি অলরেডি। আমাকে এটা শিখাবেন। আর 3 বেলা আমার এখানে খাওয়া দাওয়া করবেন আপনি। আল্লাহ আমাকে যতদিন হায়াত রাখে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমাদের সময় হয়ে গেছে। ঠিক আছে। আসলে ইমামদের নিয়ে কেউ চিন্তা করে না, কেউ চিন্তা করে না ইমামদের নিয়ে। তার 12টা বাজাবো আমি কালকা, নামাজটা পড়ে লই আগে।